আমার স্বামীর বসের সাথে আমাকে শারীরিক সম্পর্ক করতে হবে, তাই আজ আমার স্বামী প্রমোশন পাওয়ার জন্য আমাকে বিক্রি করে দিল তার বসের কাছে। আর তার বস হচ্ছে আর কেউ না, আমার প্রাক্তন। আজ দুপুরে কাজ করতেছিলাম, আমার হাজবেন্ড পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে বলল, আরিয়ান, আজ বাইরে ঘুরতে যাব, সারা বিকেল ঘুরে বাইরে হোটেলে রুম নিয়ে থাকব। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। রেডি থেকো পাগলি, এই বলে চলে গেল। তার কথায় আমি অবাক হলাম, কারণ তিনি আমাদের বিয়ের পর মেনেই নেয়নি আমাকে। খুব খুশি লাগছে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে ফেললাম। কাজ শেষ করে আয়নার সামনে গিয়ে নিজের সাথে নিজেই কথা বলতে লাগলাম। হঠাৎ একটা মেসেজ আসলো, তিনি দিয়েছেন। মেসেজে একটু সুন্দর করে সাজবে আর বেডের কোনায় একটা ব্যাগ রাখছি, তার মধ্যে শাড়ি রেখেছি, পরে নিও। আমি তাড়াতাড়ি ব্যাগটা নিলাম। ব্যাগ খুলে দেখি নীল শাড়ির উপর গোল্ডেন কালারের কাজ করা। শাড়িটা এত ভালো লাগলো যা বোঝাতে পাবো না। তার প্রথম গিফট এটা। খুব যত্ন করে শাড়ি পরলাম, ম্যাচিং কানের দুল, চুড়ি, নেকলেস আর চোখে কাজল, চুল ফুলিয়ে বাঁধলাম। আমি রেডি হয়ে আয়নার দিকে তাকিয়ে আছি, কোনো কিছুর কমতি আছে কিনা দেখছি। তিনি পেছনে এসে দাঁড়ালেন। আরিয়ান, আয়শা, তোমাকে তো অত্যন্ত সুন্দর লাগছে, এইবার চলো, বেরাতে হবে, নয়তো লেট হয়ে যাবে। আমিও বেরিয়ে পড়লাম, অনেক জায়গায় ঘুরলাম। আজ বিকেল গড়িয়ে রাত হতে আসলো। একটা হোটেলে নিয়ে গেল আমাকে। অনেক সুন্দর পরিবেশ, 102 নম্বর রুম ছিল আমাদের দুজনের জন্য। গিয়ে আমি শকড, কারণ বেডে হৃদয় বসে আছে, মানে আমার প্রাক্তন। আরিয়ান স্যার দিয়ে গেলাম, আমার দিকটা একটু ভাবেন। প্রমোশন নিয়ে। আয়শা, আপনি কোথায় যাচ্ছে আর এখানে উনি কেন? আরিয়ান স্যারের কাছেই জিজ্ঞেস করে নিও। চলে গেল গেট আটকিয়ে। আমিও গেট ধাক্কা দিতে থাকলাম। আমার এক অজানা ভয়ে কেঁপে উঠল বুকটা। হৃদয়, দরজা বাড়িয়ে লাভ নেই, 3 কোটি টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে তোমার হাজবেন্ড। কথাটা যেন বুকে এসে লাগলো। আয়েশা, কি বলছেন আপনি? হৃদয়, ঠিকই বলছি। কার সাথে বিয়ে করলে? আশু যে তোমাকে শুধু প্রমোশন পাওয়ার জন্য তার বসের কাছে বিক্রি করে দিল। ছিস ছিস। আমার চারিদিকে ঘুরে ঘুরে বলতে লাগলো। আমার যেন দম বন্ধ হয়ে আসছে, চোখ দিয়ে টপ করে পানি পড়ছে। নিজেকে আজ বোকা মনে হচ্ছে। ছিস, কাকে ভালোবাসি আমি? না প্রথম ভালোবাসা ঠিক ছিল, না প্রথম বিয়ে। হৃদয়, সেদিন যদি আমাদের বন্ধুদের খুশি করতে তাহলে কিছুই হতো না। আর কি জানো আশু, আমি তোমাকে টাস করব না, কারণ আমি জানি আজকের পর তোমাকে আমার কাছেই আসতে হবে, তখন ইচ্ছে মতো নাই। হা হা হা, নিকৃষ্ট হাসি দিয়ে। আজকের পর থেকে এই দরজা পেরল তুমি হবে বেশ্যা, শুধু সময়ের অপেক্ষা। এই বলে হৃদয় চলে গেল, বাট কাল সকালের আগে আর আমাকে ছাড়বে না। আসলে সময়টা ছিল কলেজ লাইফ এ। তখন সে ভালো মানুষের অভিনয় করে আমার সাথে রিলেশনে জড়ায়। এইভাবে কলেজ থেকে ভার্সিটিতে গিয়ে তার আসল রূপ দেখাতে থাকি। একদিন তো মেসেজের মাধ্যমে তার কুরুচির প্রমাণ দেখান। তিনি তার বন্ধুদের সাথে ফুর্তি করতে বলেন। আমি রাজি হয়নি, সেই জন্য আমাকে যেখানেই পাবে মেরে দিবে। আমি চার জন্য বাড়ি থেকে বেরানো বন্ধ করে দিই। তার মধ্যেই আমার বিয়ে ঠিক হয় আরিয়ানের সাথে। হৃদয়ের হাত থেকে চার জন্য আমি রাজি হতে বাধ্য হয়, বাট আজ এই পরিস্থিতির শিকার হলাম আমি। বিয়ের পর জানতে পারি আমার হাজবেন্ডের চরিত্র ভালো নয়। বিয়ের পরও বেডরুমে অনেক মেয়ে এসেছে আমার চোখের সামনে, কিন্তু আমি স্পিকলেস। সৎ মা থাকলে তো এরকমই পরিবারে আমাকে বিয়ে দিবেন। আমি আল্লাহ কাছে কান্না করতে থাকি নামাজে, যাতে তিনি ভালো হয়ে যান এবং আমাদের সম্পর্ক যাতে নষ্ট না হয়। কিন্তু আজ তাহিতে বিপরীত হল। আমি কলঙ্কিত হয়ে গেলাম, অন্যায় না করেও শাস্তি পাচ্ছি। সকালে হৃদয় আমার শ্বশুর বাড়ির সামনে নামিয়ে দিল। শ্বশুর বাড়িতে পা দিতেই শাশুড়ি বললেন, কলঙ্কিনী, অন্যজনের সাথে রাতে মুখ পুড়িয়ে এ বাড়িতে পা দিবি না। বুঝলাম আরিয়ান লোকটা নিজের দোষ ঢাকতে আমার উপর দোষ চাপাইছে। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ি থেকে। ফোন করে বাপের বাড়ি থেকে বলে দিল বাপের বাড়ি মুখ হলেই আমাকে জবাই করবে। সবই ছেড়ে দিলাম আল্লাহর উপরে। আমি পুরো নিঃশেষ। হঠাৎ ফোনে মেসেজ আসলো হৃদয়ের নাম্বার থেকে। তোমাকে আমার কাছেই পরাধীনতা স্বীকার করতে হবে আশু। আমি মনে মনে ওয়াদা করলাম, মরে যাব তারপরও নিজেকে কলঙ্কিত করবে না। হঠাৎ একটা ছেলে এসে বলল গাড়িতে উঠেন। আমি বেশ অবাক হয়ে গেলাম। চিনিও না সে কে? না হা, আর কারোর উপর বিশ্বাস করব না, কিছুতেই না। এই বলে হাঁটতে লাগলাম। তিনি আবার বলল, না হলে আমার নাকি বিপদ হবে। কিসের আর বিপদের ভয়ে? যা বিপদ তা তো হয়েই গেছে। আর পেছনে তাকালাম না। তিনি পেছন থেকে এসে ঘাড়ে কি যেন ফুটিয়ে দিল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর আমার কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নূপুর আন্টিকে দেখলাম এবং তাকে জড়িয়ে কাঁদতে থাকলাম। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।